কিছুদিন আগে ময়নাতে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক অশোক দিন্দা। তিনি অভিযোগ তুলে বলেন, অনেকদিন পুলিশে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মৎস্যজীবীদের গাড়ির কাছ থেকে টাকা তোলেন। সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকে মোড়ে মোড়ে, প্রত্যেকের কাছ থেকে 100, 200, 300 টাকা তুলতে থাকে পুলিশ। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলছে, আপনারা কাউকে টাকা দেবেন না, বললেন অশোক দিন্দা। তিনি এদিন আর কি বলেছেন শোনাবো। এখানে মৎস্যজীবীদের থেকে প্রত্যেক দিন যে হারে টাকা তুলেন সব রেকর্ড ভিডিও আছে। সন্ধে হলেই এখানে একটু এগিয়ে গিয়ে দুটো স্কুটি নিয়ে 3টে পুলিশ দাঁড়িয়ে থাকে। 3টে পুলিশ, ঠিক আছে, পার গাড়ি থেকে 100, 200 করে টাকা তুলতে থাকে। আমি মৎস্যজীবী সবাইকে বলছি, দেবেন না। কোথায় কি করে আমি দেখবো। আপনার মাছের গাড়িটা একবার আটকে দেখুক তো কোথায়, একবার মাছের গাড়িটা আটকিয়ে দেখুক, আমি বুঝে নেব। আমি মৎস্যজীবীর লোকেদেরকেও বলেছিলাম যে দিও না পয়সা, তুমি দিচ্ছ 50% এই থানায় থাকছে, 50% এসপির কাছে যাচ্ছে, এসপির কাছে 15-20% থাকছে, বাকিটা তারপরে যাচ্ছে ওই হরিশ মুখার্জি কালীঘাট, কালীঘাটে টালির চালা না, ওই চোরেদের পাঠশালা। আর ওই পাঠশালার জন্য এখন ওই সবুজ রঙের ডায়েরিটা দরকার, তাই না? সবাইকে বলবো, একসাথে থাকুন, জোট বাঁধুন, বুথে বুথে চাটাই পেতে মিটিং করা শুরু করে দিন। দেখুন, পুরো বাইটটা উনি দেননি। উনি যেটুকু দিয়েছে শুধু আমার ওইটুকুটাই দিয়েছে। পুরো বাইটটা দেখলে সেটা বুঝতে পারবেন। পুরো বক্তব্যটা আমার শোনানো দরকার আছে আমি বলে মনে করি, ওনারও শোনার দরকার আছে বলে মনে করি। বিরোধী করলে আপনাকে নোটিশ পাঠাবে, আপনাকে বিভিন্ন রকমের হ্যারাসমেন্টে ফেলবে। সামনে ইলেকশন আসছে, পুলিশ খুব ভালো ভূমিকা পালন করছে, সেটা একদম নিঃসন্দেহে ভাবা যায়। আমি পুলিশকে এইটুকুই বলবো যে আমার উকিল আপনাকে অবশ্যই অ্যান্সার দেবে। এবং সেকেন্ড, যে পুলিশি নোটিশ আমার কাছে এসছে, আমি ময়নার মানুষের কণ্ঠস্বর, আমি বিধানসভাতে এই কথা চিৎকার করে বলি যে ময়নার পুলিশ মৎস্যজীবীদের থেকে পয়সা তোলে। ময়নার মৎস্যজীবীরা এখনও পর্যন্ত বঞ্চিত। মুখ্যমন্ত্রী 2017 সালে বলে গিয়েছিল ময়নাকে মৎস্য হাব করবে বলে, এখনও পর্যন্ত সেখানে একটা ইঁটও বসেনি। ময়নাতে মৎস্যজীবীদের কোনো রাজ্য সরকার থেকে সহযোগিতা পায় না। আমি দুবার নিজের পয়সাতে রূপালাজির সাথে মিট করতে গিয়েছিলাম সেন্ট্রাল মিনিস্ট্রির কাছে। সেখান থেকে যখন জানতে পারি যে 60-40 রেশিওতে রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে টাইআপ আছে, সেখান থেকে তারা কিছু পায় না। দুদিন আগে প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এখানে এসে বলে গিয়েছিলেন, বেঙ্গলে এসে মৎস্য দপ্তর থেকে বহুবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, অথচ মুখ্যমন্ত্রী তার অ্যান্সার দেয় না। ঠিক আছে, এখানে সমস্ত মানুষজন জানে, এলাকার ছোট বড় মাঝারি সমস্ত মানুষজন জানে। ময়নার মৎস্য ইউনিয়নের কমিটি আমার কাছে এসেছিল যে এখান থেকে এত পরিমাণের পয়সা তোলা হচ্ছে যে আমাদের পক্ষে উপার্জন করা খুবই কষ্টকর। সেই কারণে আমি এসপির সাথে মিট করি। তৎকালীন এসপি ছিল গোপাল পাঠক, ওসি গোপাল পাঠক ছিলেন। তারপরে এসপির সাথে মিট করেছি, ডিএমের সাথে মিট করেছি, সবার সাথে মিট করেছি, কোনো সুরাহা হয়নি। এবারে আপনি বলতে গেলেন বিরোধী, তাই আপনাকে শোকজ খেতে হবে, নোটিশ খেতে হবে। অথচ পুলিশের মা বোনকে ধরে টানবে অনুব্রত, তার কিছু করতে পারবে না। ওখানে স্টেজের মধ্যে 2 ঘন্টার মধ্যে 70% আমরা 70, ওরা 30 কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন পুলিশ কিছু করতে পারবে না। ওখানে শওকত মোল্লা বলবে পোলিং স্টেশনে যে বসবে তার ঠ্যাং ভেঙে দেবো, ঠ্যাং কেটে নেব, সেখানে পুলিশ কিছু বলবে না, কারণ তারা তাদের টিএমসির শাসক দলের লোকেরা। বিরোধী এখানে কিছু বললেই কেস দেবে, এটা তো স্বাভাবিক। এই নিয়ে আমার 6খানা কেস হয়েছে, 2বার নোটিশ হয়েছে, বাট আই ডোন্ট কেয়ার। আমি আমার অ্যান্সার দেবে, আমার লয়ার অ্যান্সার দিয়ে দেবে। দেখা যাচ্ছে যে বেশ কিছু রাজনৈতিক নেতৃত্ব এবং বেশ কিছু মানুষ পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার করছে, একদম সরাসরি বলছে মুখ
টাকা দিচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, এটা নিয়ে কি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না ভাবছে? না, আমাদের নজরে এসেছিল, যেখানে আমাদের খুব স্পেসিফিক করে এসপি পূর্ব মেদিনীপুর কোট আনকোট কোনো একটি বিশেষ পেশার মানুষজন জড়িত যারা আছেন তাদের কাছ থেকে মাসও হারা নেয় বা এরকম কিছু একটি বিষয় এসেছিল, এক্স্যাক্টলি ভিডিও ক্লিপ যেটা আমাদের নজরে এসেছিল। সেক্ষেত্রে আমরা যেটা আইনানুগ ব্যবস্থা আছে সেটা অবশ্যই নিয়েছি, কারণ যিনি বলছিলেন তিনিও যে সম্মানীয় পদাধিকারী, জনপ্রতিনিধি। তো সেক্ষেত্রে যেটা কোর্টের থ্রু দিয়ে পারমিশন নিয়ে আমরা যেটা এখন 179 যে বিএনএসএস হয়েছে সেই অনুযায়ী আমরা তাকে নোটিশ করেছি, যদিও তিনি মানে সময় চেয়েছেন বা এখনো উপস্থিত হননি। নিশ্চিতভাবে আমরা এটা তো অবশ্যই বলবো যে আমাদের কাছে সম্মানটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আছে। এই ধরনের যদি কিছু থাকে সেটাতে যেটা আইনানুগ ব্যবস্থা আছে যাতে নাগরিকের আস্থা বিপুল পরিমাণে নষ্ট না হয়, এবং আমরা যারা অন্তত মানে সম্মানের জন্য আমরা কাজ করার চেষ্টা করি তাদের জন্য সেটা থাকে সেই মোরালটা। তো সেক্ষেত্রে যেটা আইনের প্রভিশন আছে আমরা অবশ্যই করার চেষ্টা করব। আমরা এটা ময়না থানাতে এই ঘটনা ঘটেছে সাম্প্রতিককালে। আমরা ময়নার সম্মানীয় বিধায়ক শ্রী অশোক দিন্দা মহাশয়ের একটা ভিডিও ক্লিপ আমাদের নজরে আসে, তো সেটার ভিত্তিতে আমরা এটা ব্যবস্থা নিয়েছি। এবং আমরা অবশ্যই এটা বলবো যে এই ধরনের যদি কোনো মানে এটা সবারই আমাদের একে অপরের প্রতি থাকা উচিত, যে একটা চেয়ারকে বেসলেসলি এভাবে বিলো দ্য বেল্ট অ্যাটাক করাটা বোধহয় খুব বাজে প্রবণতা। এটা কোনো রেসপন্সিবল জায়গা থেকে কাম্য না, এটুকু আমরা বলতে পারি। তো যেটা আমাদের আইনত ব্যবস্থা আছে সেটা আমরা এরকম থাকলে আমরা নেব। আজ হ্যাঁ, সুমোটা আমরা কেস করেছি, নোটিশ আমরা ইস্যু করেছি, নোটিশ রিসিভড হয়েছে। উনি রিকোয়েস্ট করেছেন ওনার আইনজীবীর মধ্য দিয়ে যে ওনাকে যে ডেটে আমরা আসতে বলেছিলাম ময়না থানাতে, সেখান থেকে উনি ওটাকে আরো এক্সটেন্ড করেছেন। ওনার কিছু ব্যস্ততা থাকার কারণে উনি আসবেন বলেছেন, বাট ডেট নিয়েছেন।